নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2014 প্রাইমারি টেট টিচার রিক্রুটমেন্ট সারা বিশ্বের ইতিহাসে একটা কালো অধ্যায়। 2014 প্রাইমারি টেট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এত বেনিয়ম, এত ইল্লিগাল হয়েছে, যেটা সারা বিশ্বের ইতিহাসে কোনো দেশে এত ইল্লিগাল বা এত বেনিয়ম হয়নি। আজকে 2014 প্রাইমারি টেটের ওএমআর ডেস্ট্রয় বা ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং ছিল এবং আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, হই 2014 প্রাইমারি টেট ওএমআর ডেস্ট্রয় বিষয়ে বা ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে যারা মামলা করেছে, পরীক্ষার্থী প্রার্থীরা যারা নিজেকে এখনো বঞ্চিত মনে করছে, হই তারা প্রত্যেকে 6 সপ্তাহ পরে অর্থাৎ 7ম সপ্তাহে তারা চাকরি পাবে, অর্থাৎ চাকরির অর্ডার পাবে। নচে 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল এসএসসির মতো ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে। একেবারে ভেতরের গল্প। 2014 প্রাইমারি টেট ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে বা ওএমআর ডেস্ট্রয় বিষয়ে বা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যারা মামলা করেছেন, এই মামলার সঙ্গে যারা জড়িত বা যারা যুক্ত রয়েছেন, প্রত্যেকটা পিটিশনারের মুখে হাসি ফুটতে চলেছে। আর না হলে 2014 প্রাইমারি টেট পুরো প্যানেল 7ম সপ্তাহে বাতিল হতে চলেছে। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এর আগে অন্য একটা চ্যানেলে আমি বারবার বলে আসছিলাম যে এসএসসি 2016 পুরো প্যানেলটাই ঢাকি সমেত বিসর্জন হবে, এবং এরপরেও আমি বারবার বলেছি 42,000 চাকরি মায়ের ভোগে চলে যাবে। বিষয়টি হচ্ছে 2014 প্রাইমারি টেট ওএমআর ডেস্ট্রয় বা ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং ছিল রাজাশেখর মান্থার বেঞ্চে। দেখুন, আপনারা সকাল থেকে অনেক খবরাখবর দেখছেন, আমিও দেখছি, এবিপি, জি নিউজ, TV9, প্রত্যেকটা মিডিয়া আমিও দেখছি। আমি 2 মিনিটের মধ্যে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে 2 মিনিটের মধ্যে সমস্ত বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যারা মামলা করছে বা যারা মামলার সঙ্গে জড়িত রয়েছে বা লড়াই করে আসছে এতদিন ধরে, তাদের মুখে হাসি ফুটতে চলেছে। আজকে কি কি হয়েছে ভেতরে ভালোভাবে শুনবেন। আমি কারো শোনা কোথায় কান দিই না, ভালোভাবে শুনবেন। প্রথমে একটা গুড নিউজ দিই, ভালো খবর দিই মামলাকারীদের জন্য, যারা মামলা করেছেন। রাজাশেখর মান্থা একেবারে শেষে জিজ্ঞেস করেছে যে যারা মামলা করেছে এদের জন্য আপনারা কি ভাবছেন, এদেরকে চাকরি দেবেন? অর্থাৎ সুবীর স্যান্যালকে জিজ্ঞেস করছে, পর্ষদের যে আইনজীবী এবং পর্ষদের অর্থাৎ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের জিজ্ঞেস করছে এবং তাদের আইনজীবীকে জিজ্ঞেস করছে, যারা মামলা করেছে তাদের জন্য আপনারা কি ভাবছেন, তাদেরকে চাকরি দেবেন? হ্যাঁ কি না, কিভাবে দেবেন সেই বিষয়টা 7ম সপ্তাহে আপনারা লিখিত আকারে, অ্যাফিডেভিট আকারে, পারলে মৌখিক আমাদেরকে জানিয়ে দেবেন। তারপরে এই মামলার ক্ষেত্রে আমি রায় দেব। আজকে প্রথমেই হয়েছে রাজাশেখর মান্থা, স্কিপ করবেন না, খুব ভালো লাগবে, একেবারে ভেতরের গল্প, আমি ওই ভুয়ো খবর বলি না। দেখুন, রাজাশেখর মান্থা জিজ্ঞেস করছে সিবিআইয়ের আইনজীবীকে যে সিবিআই কি কি উদ্ধার করতে পেরেছে। সিবিআইয়ের আইনজীবী বলছে ডিজিটাল কপি উদ্ধার করতে পেরেছে, অর্থাৎ ওএমআর সিট, ডিজিটাল ওএমআর সিট গাজিয়াবাদ থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে কিছু ডিজিটাল কপি অর্থাৎ ডিজিটাল ওএমআর সিট উদ্ধার করতে পেরেছে। আর কি কি রিপোর্ট দিয়েছে সিবিআই বা তার আইনজীবী? বলছে এই যে ডিজিটাল ওএমআর কপি উদ্ধার হয়েছে, এর ডিজিটাল ওএমআর কপি তারা হ্যাজ ভ্যালু দিয়ে দেখেছে যে একাধিকবার এডিট করা হয়েছে এবং তার যেটা সার্ভার অর্থাৎ পর্ষদের যেটা সার্ভার অনেকবার একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় বহুবার ট্রান্সফার হয়েছে। এই 3টি বিষয় রাজাশেখর মান্থাকে জানিয়েছে। এতদিন ধরে যে সিবিআই তদন্ত করে এসছে, তারা কি কি উদ্ধার করতে পেরেছে? ডিজিটাল ওএমআর সিট, তার সঙ্গে এই ওএমআর সিট একাধিকবার এডিট করা হয়েছে, হ্যাজ ভ্যালু দিয়ে তারা জেনেছে, এবং তাদের যে সার্ভার, পর্ষদের যে সার্ভার রয়েছে, ডেটাগুলো রয়েছে, অনেক ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। এই 3টি বিষয় উল্লেখ করেছে। রাজাশেখর মান্থা বলছে এই যে ডিজিটাল ওএমআর কপি বা ইমেজ কপি রয়েছে সেটা তো এডিটেবল, যে কোনো সময় এডিট করা যায়।
তাহলে এটাকে সত্য বলে মনে করছে না বা সত্য বলে মানছে না মামলাকারীরা, এবং সেটাকে সত্য বলে মানছে না ইন টিচাররা, অর্থাৎ যারা সার্ভিস পেয়ে গেছে 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে, তারাও বলছে যে এটা সত্য নয়, এবং মামলাকারীরাও বলছে যে এই ওএমআর সিট আমাদের নয়, যারা পেয়েছে ডিজিটাল ওএমআর সিট আরটিআই করে। এটা তো এডিট করা যায় এই ওএমআর সিট। তাহলে কি হবে? তাহলে রাজশেখর মান্থা সঙ্গে সঙ্গে রায় দিয়েছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোক না, তার আগে সিবিআই বলছে যে আমাদের শেষ প্রয়াসে আমরা এইটুকু উদ্ধার করতে পেরেছি, আমাদের দ্বারা আর সম্ভব নয়। রাজশেখর মান্থা বলছে যদি 2014 প্রাইমারি টেটের যেটা আসল ওএমআর সিট, তার যেটা স্ক্যান কপি যদি উদ্ধার করা না যায়, তাহলে এই মামলার রায়দান দেওয়া খুবই টাফ। আমি শেষে আমি বাধ্য হয়ে যাব এই পুরো চাকরি বাতিল করতে, কিন্তু আমি চাই না যে কারো চাকরি বাতিল হোক, আমি চাই না এদের চাকরি আমি খেয়ে নিই, আমি চাই না এই বিষয়গুলো। অনেক বিষয় তিনি বলেছে, সিবিআই কে বলছে এনি হাউ, যেভাবেই হোক বিশ্বের যে কোনো প্রান্তের আইটি এক্সপার্ট হোক বা যারা হ্যাকাররা রয়েছে, এথিক্যাল হ্যাকার, বা আরো যারা আইটি বিশেষজ্ঞ রয়েছে, দেশের হোক বিদেশের হোক, ভারতের হোক ভারতের বাইরের হোক, সরকারি হোক বেসরকারি হোক, তার সঙ্গে এনআইসি থাকছে, তার সঙ্গে টিসিএস থাকবে, তার সঙ্গে উইপ্রো থাকবে, আপনি যাকে পারেন নিতে পারেন ওএমআর সিট উদ্ধারের জন্য। অর্থাৎ আসল ওএমআর সিটের যে ডিজিটাল কপি বা স্ক্যান কপি, একেবারে স্ক্যান কপি, ডিজিটাল কপি নয়, স্ক্যান কপি উদ্ধারের জন্য আপনার যাকে মনে হয় বিশ্বের যে কোনো প্রান্তের বিশেষজ্ঞ, আইটি বিশেষজ্ঞ, বিশ্বের যে কোনো প্রান্তের টেকনিশিয়ান আপনি নিতে পারেন। তার যে খরচ, সেই খরচ বহন করবে পর্ষদ। পর্ষদের আইনজীবী বলছে আমরা পারবো না, এই জায়গাটা আপনারা বিবেচনা করুন, অর্থাৎ হাইকোর্টকে বলছে। রাজশেখর মান্থা বলছে না, আপনাদেরকেই খরচ করতে হবে। যাই হোক, পর্ষদের আইনজীবী মেনে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে 6 সপ্তাহ সময় দিয়েছে যে আপনারা যেখান থেকে হোক, যাকে পারেন নিতে পারেন, যেখান থেকে হোক, এনি হাউ, একটা গুরুত্বপূর্ণ মামলা, এনি হাউ আসল ওএমআর সিটের স্ক্যান কপি উদ্ধার করতেই হবে। 6 সপ্তাহ সময় দিলাম এবং 7ম সপ্তাহে আমি একেবারে ফাইনাল রায় দেব, এই চাকরি থাকবে কি থাকবে না। আপনাদের রিপোর্টের ভিত্তিতে আমি রায়দান দেব। আপনারা যদি রিপোর্ট না দিতে পারেন তাহলে আমি রায়দান দিতে পারবো না, অসুবিধা হচ্ছে। এবং বারবার বলছে যে আমি কারো চাকরি খেতে চাইছি না, কারো চাকরি বাদ দিতে চাইছি না, বারবার উল্লেখ করে বলছে। দেখুন, আমাদের কাছে যেটুকু খবর আছে যে আসল ওএমআর সিট ডিস্ট্রয় করে দিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে মেশিন দিয়ে, অর্থাৎ এস বসু রায়েল কোম্পানি যে মেশিন দিয়ে ওএমআর সিট চেক করেছে, সেই মেশিনটাও একেবারে ছিল পুরাতন যুগের। দেখুন, এখনকার যেটা আপনারা যদি পর্ষদে গিয়ে থাকেন বা আপনারা যদি নেটে দেখে থাকেন, যে সমস্ত মেশিন দিয়ে ওএমআর সিট চেক করা হয়, প্রত্যেকটা মেশিনে একটা মেমোরি কার্ড থাকে। চেক করার সঙ্গে সঙ্গে স্কোর তো বলে দেয়, তার সঙ্গে একটা স্ক্যান কপি, হুবহু স্ক্যান কপি থেকে যায় তাদের মেমোরি কার্ডে, এখন কিন্তু রয়েছে। এবং এর আগে 2014 প্রাইমারি টেটের যে মেশিন দিয়ে ওএমআর সিট মূল্যায়ন করা হয়েছে, সেই মেশিনে কিন্তু কোনো মেমোরি কার্ড ছিল না। অর্থাৎ তার যে স্ক্যান কপি থেকে যাবে, তার যে মূল কপি স্ক্যান হয়ে থেকে যাবে, সেটা কিন্তু ছিল না, সেই সিস্টেমের মেশিন ছিল না, যেটা আমরা জানতে পেরেছি। একেবারে ভেতরের গল্প। ফলত এইটুকু নিশ্চিত থাকুন যে আসল ওএমআর সিটের স্ক্যান কপি কোনো মতেই সিবিআই হোক বা পৃথিবীর কোনো টেকনিশিয়ান হোক বা যে কেউ হোক পারবে না। ফলত রাজশেখর মান্থার বাধ্য হয়ে যাবে প্রত্যেকটা মামলাকারীকে চাকরি দিতে। প্রত্যেকটা মামলাকারী যদি চাকরি না পায়, তাহলে 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে। আমার কাছে যেটুকু খবর আছে,
অনেক মামলা দেখেছি, অনেক মামলা সম্পর্কে জানি, এবং 2014 প্রাইমারি টেটের একজন প্রার্থী, নাম বলছি না, ইউটিউবের গাইডলাইন্স রয়েছে, তিনি আরটিআই মারফত তিনি একটা ওএমআর শিট পেয়েছে। তার যে মূল কপি, সেই মূল কপির স্ক্যান কপি তার কাছে রয়েছে। এবং আরেকজন প্রার্থী 2014 প্রাইমারি টেটের, সেও কিন্তু আরটিআই মারফত 2017 সালে আরটিআই করেছিল, আরটিআই মারফত তার কাছে একটা কপি রয়েছে, অর্থাৎ মূল ওএমআর শিটের স্ক্যান কপি পর্ষদ দ্বারা তার বাড়িতে পাঠানো হয়েছে। যেহেতু তিনি আরটিআই করেছিলেন, সেখানে একাধিক বিষয় ভুল রয়েছে। তিনি রয়েছে জেনারেল প্রার্থী, সেখানে রয়েছে প্যারা টিচার, এ নিয়ে ইন্ডিভিজুয়াল মামলা হয়েছে। সেই জন্য রাজাশেখর মান্থা বলছে, এরা যদি পেয়ে থাকে আসল ওএমআর শিটের স্ক্যান কপি বা জেরক্স কপি, তাহলে কোথাও না কোথাও হবে। যদি সেই আসল ওএমআর শিটের স্ক্যান কপি যদি উদ্ধার হয়ে যায়, তাহলে এই মামলার রায়দান দিতে কোনো আর বাধা থাকবে না। এই জন্য সিবিআইকে বারবার বলছে যে অ্যানি হাও যেভাবেই হোক আপনারা কিন্তু আসল ওএমআর কপির স্ক্যান কপি উদ্ধার করার চেষ্টা করুন। এই হচ্ছে আজকের রায়। এবং 2014 প্রাইমারি টেট ওএমআর ডেস্ট্রয় বিষয়ের এই মামলাটি আবার ডিভিশন বেঞ্চে গেছে। ইন সার্ভিস টিচাররা ডিভিশন বেঞ্চে মামলা করেছে, আপনারা জানেন, এবং তার এগেনস্টে আবার শান্তনু সিট বা অনেকে আবার মামলা করেছে। সেই রায় সম্ভবত আগস্ট মাসে। আমি বলছি, পুরো বিষয়টা পরে বলবো, আজকে আর বলছি না। তবে এইটুকু নিশ্চিত থাকুন, যদি মামলাকারীরা চাকরি না পায়, তাহলে কিন্তু 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেলটাও কিন্তু বাতিল করতে বাধ্য হবে রাজাশেখর মান্থা। এই হচ্ছে আজকের গুড নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।